আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করব, মাত্র ২ মিনিটের মধ্যেই আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার কোন গ্রহটা ঠিক খারাপ আছে, অথবা বর্তমানে কোন গ্রহটা বা কোন গ্রহটা আপনাকে অশুভ ফল প্রদান করছে। হয়তো আপনার হরোস্কোপ বা জন্মকুণ্ডলী জানা নেই, হয়তো আপনার বর্তমান দশা অর্থাৎ মহাদশা কী চলছে বা অন্তর্দশা কী চলছে বা প্রত্যন্তর্দশা কী চলছে আপনি জানেন না। কিন্তু তা সত্ত্বেও আপনি বুঝে ফেলবেন যে বর্তমানে আপনাকে কোন গ্রহটা একটা অশুভ ফল প্রদান করছে, অথবা গোচরে বা ট্রানজিটে হয়তো কোনো গ্রহ অশুভভাবে রয়েছে, সেই কারণেও আপনাকে হয়তো কোনো গ্রহ অশুভ ফল দিতে পারে। তো সেটাই আমি এখানে আলোচনা করব প্রতিকার সহ। মনে করা যাক, প্রথম আসি রবি গ্রহকে নিয়ে। আপনি কি করে বুঝবেন যে বর্তমানে কোনো না কোনোভাবে আপনাকে রবি গ্রহ অশুভ ফল দিচ্ছে? যদি দেখেন আপনি কোনো সরকারি ক্ষেত্রে রয়েছেন বা সরকারি চাকরি করেন, সেখানে আপনার সমস্যা হচ্ছে। পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তি প্রায়ই অসুস্থ হচ্ছে, অথবা তাদের সাথে কোনো কারণে আপনার একটা মনোমালিন্যতা তৈরি হয়ে যাচ্ছে, বা পিতার সহযোগিতা লাভ করতে পারছেন না। যারা প্রভাবশালী ব্যক্তি আছেন বা অফিসের বস আছেন বা সিনিয়র কোনো ব্যক্তি আছেন, তাদের সাথে আপনার প্রায়ই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। সবসময় আপনার একটা উইক ফিল হয় ভিতরে এবং কনফিডেন্সের অভাব হচ্ছে, এবং হঠাৎ করে হতে পারে বা প্রথম থেকেও হতে পারে আপনি বুঝে ফেলবেন যে আপনার জন্মকুণ্ডলীতেও গ্রহটা খারাপ ছিল কিনা। যে আপনার হঠাৎ করে কাঁচা নুন খাওয়ার প্রবৃত্তি হচ্ছে। যে কোনো খাবার অর্থাৎ ভাতের সাথে আপনি খাবার খাচ্ছেন, একটু কাঁচা লবণ তার সাথে নিচ্ছেন, অথবা ডান চোখের একটা সমস্যা হচ্ছে, অথবা হার্টের কোনো সমস্যা হচ্ছে, বা পেটের কোনো সমস্যা আপনার দেখা দিচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার রবি গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। তাহলে প্রতিকার কি করবেন? অবশ্যই করে প্রতিদিন সূর্য প্রণাম করার চেষ্টা করুন, এবং স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জ্বেলে, বিশেষ করে রবিবার আপনি সূর্যদেবের মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্রপাঠের পরে সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র আপনি জপ করতে পারেন, ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করতে পারেন, এবং পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তির সেবা করা বা তাদের সাথে ভালো আচরণ করা, বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, আপনার অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা, এগুলো কিন্তু আপনাকে একটু নিয়ম করে পালন করতে হবে। আর বিশেষ করে রবিবার দিন আপনি আপেল বা বেদানা এগুলো পারলে খাবেন না। এর সাথে বলবো, যে কোনো বাদাম বা খিচুড়ি এগুলো না খেতে পারলে খুবই ভালো হয় রবিবার দিনটা। এবারে আসবো, কি করে বুঝবেন যে আপনার চন্দ্রগ্রহ আপনার খারাপ ছিল বা বর্তমানে কোনো না কোনোভাবে চন্দ্রগ্রহ আপনাকে অশুভ ফল প্রদান করছে। যদি দেখেন মনের মধ্যে মাঝে মাঝে একটা ডিপ্রেশন চলে আসছে, দুশ্চিন্তা চলে আসছে বা হতাশা চলে আসছে, মনটা কোনোভাবেই ঠিকঠাক ভালো লাগছে না, একটা খিটখিটে ভাব আপনার মধ্যে হচ্ছে, আপনি যে কোনো কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি কোনো হয়তো ভাড়া থাকেন কোনো বাসায়, সেই ঘরটা চেঞ্জ করতে গিয়েও আপনার বাধা হচ্ছে, বা চেঞ্জ করার পরেও সেরকম কোনো আপনার কোনো একটা সুবিধা হচ্ছে না, বা আপনি একটা জায়গায় চাকরি করেন, চাকরিটা পরিবর্তন করতে চাইছেন বা ট্রান্সফার চাইছেন, সেখানে আপনার বাধাবিঘ্নতা আসছে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে, তাদের সাথেও আপনার কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, আপনি কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানেও কিছু না কিছু একটা বাধাবিঘ্নতা আসছে, যদি চাষবাসের সাথে যুক্ত থাকেন, কৃষি ফলনের ক্ষেত্রেও আপনার সমস্যা হচ্ছে, লিকুইড ক্যাশ আপনার বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ হাতে একদমই টাকা পয়সা থাকছে না, এবং গৃহপালিত জন্তু প্রায় যদি দেখেন যে অসুস্থ হয়ে পড়ছে, তো জানবেন আপনার চন্দ্র গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। এডুকেশনের ক্ষেত্রে বাধা আসছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে, পারিবারিক ক্ষেত্রে প্রায়শই একটা অশান্তি লেগে রয়েছে, মনটা কিছুতেই ভালো লাগছে না, তা বুঝে ফেলবেন যে চন্দ্র কিন্তু আপনার খুব একটা শুভ ফল দিচ্ছে না। তাহলে তখন কি করবেন? প্রতি সোমবার অবশ্যই ভগবান শিবের মন্ত্র জপ করবেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। আর সোমবার দিনটা বলবো, যাদের অশুভ ফল দিচ্ছে বিশেষ করে, ভাত
এবং দুধের কোনো দ্রব্য, যে কোনো মিষ্টি হতে পারে, পনির হতে পারে, এগুলোকে না খাওয়া। যে কোনো ভাজা টাইপের খাবার আর কি, সেটা আপনার লুচি পরোটা হতে পারে, চানাচুর হতে পারে, তেলে ভাজা হতে পারে, কচুরি হতে পারে। এই খাবারগুলো যত অ্যাভয়েড করা যায় এবং মাছ, মাংস বা পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তার বদলে আপনি একটু রুটি খেতে পারেন, একটু ছাতু শরবত খেতে পারেন, ফল ফলাদি খেতে পারেন, ডালিয়া খেতে পারেন। তবে একটু পেট হালকা রেখে খেতে পারলে খুবই ভালো হয় এবং মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয়। জল বেশি অপচয় না করা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা কল খুলে রেখে দিচ্ছি, জল চলেই যাচ্ছে অথচ সেভাবে কোনো কাজ করছি না, অথচ জল চলে যাচ্ছে। বা কোনো পাইপ আপনার লিকেজ আছে বাড়িতে, সেটাকে পারলে একটু ঠিক করে দিন। আর খাবার নষ্ট না করা, ফ্রিজে অনেক সময় খাবার নষ্ট হয়ে যাচ্ছে বা খাবারটা আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন বা আপনি অন্য কোথাও ফেলে দিচ্ছেন, সেগুলো না করতে পারলে খুবই ভালো হয়। বরং পশু পাখিকে খাওয়াতে পারলে সেই খাবারগুলো খুবই ভালো হয়, খাবারটা নষ্ট না করে। এগুলো একটু মেনটেন করতে শুরু করলেই দেখবেন আপনার চন্দ্র গ্রহ কিন্তু ধীরে ধীরে শুভ ফল দিতে শুরু করবে। এবারে আলোচনা করব কি করে বুঝবেন যে বর্তমানে আপনাকে বৃহস্পতি গ্রহ কোনো না কোনোভাবে একটা সমস্যা প্রদান করছে বা অশুভ ফল প্রদান করছে। যদি দেখেন এডুকেশনের ক্ষেত্রে বাধা আসছে, যে কোনো বিস্তারের ক্ষেত্রে অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে আপনি কিছু বাড়াতে চান, সেই বৃদ্ধির ক্ষেত্রে যদি আপনার বারবার বাধা আসে, তো তাহলে জানবেন যে বৃহস্পতি কোনো না কোনোভাবে আপনাকে অশুভ ফল দিচ্ছে। যদি দেখেন সোনার দ্রব্য হারিয়ে যাচ্ছে, গুরুজন ব্যক্তি প্রায়ই অসুস্থ হচ্ছে, গুরুজন ব্যক্তিদের সাথে আপনার খুব একটা বনিবনা হচ্ছে না, কোনো শিক্ষকের সাথে আপনার কোনোভাবে কোনো সমস্যা হচ্ছে, ব্যাংকিং ক্ষেত্রে কোনো সমস্যা আসছে, এরকম কয়েকটা সিমটম দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। তাহলে বলবো যে প্রতি বৃহস্পতিবার আপনি কোনো মন্দিরে, মানে এক একটা বৃহস্পতিবার এক একটা দ্রব্য, কোনো বৃহস্পতিবারে একটু ঘি হতে পারে, কোনো বৃহস্পতিবারে হলুদ চেলি হতে পারে বা বস্ত্র হতে পারে, হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, কমলাভোগ মিষ্টি হতে পারে বা হলুদ রঙের যে কোনো মিষ্টি হতে পারে বা রসালো ফল হতে পারে, কাঁঠালি কলা হতে পারে। এক একটা বৃহস্পতিবার এক একটা দ্রব্য কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনি প্রদান করতে পারেন এবং বিশেষ করে কোনো সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। সাধু ব্যক্তিদের প্রণাম করে তার আশীর্বাদ নেওয়া, গুরুজন ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করতে পারলে দেখবেন বৃহস্পতি গ্রহের অশুভ ফল কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবারে আলোচনা করব যে কি করে বুঝবেন যে আপনার রাহু গ্রহটা বর্তমানে কোনো না কোনোভাবে খারাপ ফল দিচ্ছে। হঠাৎ যদি দেখেন যে আর্থিক দিক থেকে লস হচ্ছে অথবা কাউকে টাকা দিয়েছেন, সেই টাকা আপনি কিছুতেই ফেরত পেতে পারছেন না, সরকারি কোনো সমস্যায় বারবার পড়ে যাচ্ছেন, গৃহের কোনো গৃহপালিত জন্তু বা জীবজন্তু হতে পারে, সে অসুস্থ হয়ে পড়ছে বা মারা যাচ্ছে বা বাড়ি থেকে চলে যাচ্ছে, একের পর এক এক একটা লস আপনার জীবনে ঘটছে, কখনো অর্থহানি ঘটছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছেন, যে কাজ করতে যাচ্ছেন বাধা বিঘ্নতা প্রায়ই আপনার জীবনে চলে আসছে, আপনি ঠিকঠাক সফল হতে পারছেন না, ঋণে আপনি জর্জরিত হয়ে পড়ছেন, তো জানবেন যে রাহু গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে অশুভ ফল প্রদান করছে। তাহলে এর প্রতিকার স্বরূপ কী করবেন? প্রতিদিন চেষ্টা করুন সাদা চন্দনের একটা ফোঁটা কপালে দেওয়া এবং কুকুরকে খাওয়াতে পারলে খুবই ভালো হয় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, অর্থাৎ মুদিখানা দোকানের নিমকি হতে পারে, সর্ষের তেলে ভাজা দুটো রুটি হতে পারে বা লুচি হতে পারে বা পরোটা হতে পারে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে আপনি কাক পাখিকে যত খাওয়াতে পারবেন, যত কাক পাখির ভিড় বাড়তে থাকবে, তো জানবেন তো রাহু গ্রহের অশুভ ফল কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং এর পাশাপাশি যদি সম্ভব হয়, গৃহের আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে, সেখানে শনিবার দিনটা আপনি শিব মন্দিরে গিয়ে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে কিছু পুজো এবং দক্ষিণা প্রদান করতে পারেন এবং দুটো করে কালো স্টিকের ধূপকাঠি, অর্থাৎ ধূপকাঠির মশলাটা একটু কালো হবে, এই দুটো করে ধূপকাঠি আপনি প্রদান করতে পারেন। সবসময় চেষ্টা করবেন বাড়ি ঘরগুলো একটু গুছিয়ে রাখার, বিশেষ করে টয়লেট।
যদি সম্ভব হয় প্রতি শনিবার হতে পারে অথবা রবিবার হতে পারে, যে কোনো একটা দিন হতে পারে, অথবা আমাবস্যার দিন হারপিক বা কেমিক্যাল বা অ্যাসিড হতে পারে, বা হারপিকই হতে পারে, হারপিক দিয়ে আপনি কোনো ব্রাশের সাহায্যে আপনি টয়লেট পরিষ্কার করতে পারেন। এবং যারা ময়লা পরিষ্কার করে, যারা ড্রেন পরিষ্কার করে, যারা পৌরসভার যে গাড়িগুলো আসে, তাদেরকে মাঝে মধ্যেই চেষ্টা করুন কিছু অর্থ প্রদান করতে বা কিছু খাওয়াতে, তাদের সাথে ভালো আচরণ রাখতে। তো দেখবেন ধীরে ধীরে আপনার কিন্তু রাহু গ্রহের অশুভ প্রভাব কমতে শুরু করবে। এবারে আপনি কি করে বুঝবেন যে বুধ গ্রহ আপনাকে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে? যদি দেখেন যে কথা বলার সময় আপনার একটু ডিস্টার্ব হচ্ছে, কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে, অর্থাৎ কথা বলতে গেলে একটু তোতলামোর মতন হচ্ছে ব্যাপারটা, তো জানবেন বুধ কোনো না কোনোভাবে একটু অশুভ ফল দিচ্ছে আপনাকে। নার্ভের কোনো সমস্যা আসছে, অকারণে কোনো সাধু সন্ন্যাসী বা ভিক্ষুক যারা ভিক্ষা করতে আসেন তাদের সাথে আপনার মতবিরোধ হচ্ছে, কারণে অকারণে তারা আপনাকে কিছু কথা শুনিয়ে চলে যাচ্ছে। বন্ধু বান্ধবের সাথে হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বাড়ির ছোট মেয়ে হতে পারে, ছোট বোন হতে পারে, এদের সাথে আপনার প্রায়শই একটা ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে। বাড়িতে যদি হারমোনিয়াম হোক, তবলা হোক, বা গান বাজনার কোনো সামগ্রী হোক, এগুলো দীর্ঘদিন পড়ে পড়ে ধুলো পড়ে জমা হয়ে যাচ্ছে, তো জানবেন যে আপনার কিন্তু বুধ গ্রহ অশুভ ফল কিন্তু প্রদান করছে। এডুকেশনের দিক থেকে বাধা আসছে, অঙ্কটা আগে খুব ভালো করতে পারতেন, এখন অঙ্কটা আপনি করতে পারছেন না, প্রায়শই অনেক কিছু ভুলে যাচ্ছেন, তো জানবেন তো বুধ গ্রহ কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। তাহলে এর প্রতিকার স্বরূপ কী করবেন? প্রতি বুধবার দিন সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশ ঠাকুরকে 4টে করে লাড্ডু ভোগ দিন, পাশে একটু খাবারের জল দিন, সেই জলের মধ্যে সামান্য একটু কর্পূরের টুকরো ফেলে দিন, তারপরে ধূপদীপ দিয়ে আরতি করুন এবং বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের মন্ত্র যথাসাধ্য আপনি জপ করুন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। আর বিশেষ করে কোনো বাচ্চার সাথে হোক, কোনো বন্ধু-বান্ধবের সাথে হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবথেকে ভালো হয়। মধুর আচরণ রাখতে পারলে খুবই ভালো হয়। এরপরে আলোচনা করব যে কি করে বুঝবেন যে আপনার শুক্র গ্রহ আপনাকে বর্তমানে আপনাকে অশুভ ফল প্রদান করছে, বা জন্মকালীন কোনোভাবে শুক্র আপনার খারাপ ছিল জন্মকুণ্ডলিতে। যদি দেখেন যে আপনার আর্থিক দিক থেকে ভীষণ সমস্যা হচ্ছে, অর্থ কিছুতেই আসছে না, পরিশ্রম করছেন অর্থ আসছে না, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থের হানি হচ্ছে, যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগেই আছে, তো জানবেন শুক্র গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে অশুভ ফল প্রদান করছে। হয়তো আপনি একজন শিল্পী আছেন, সেই শিল্প জগতের ক্ষেত্রেও প্রায়ই আপনার বাধাবিঘ্নতা আসছে, অভিনয় করেন বা গান বাজনা করেন বা নৃত্য করেন, এরকম যে কোনো শিল্পকলা বিষয়ে আপনি হয়তো যুক্ত রয়েছেন, সেখানেও আপনার কিছু না কিছু একটা বাধাবিঘ্নতা আসছে, প্রায়শই আপনার অর্থহানি হচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ কিছুতেই আসছে না, প্রেমজ সম্পর্কের মধ্যেও প্রায়শই আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটছে, তো জানবেন শুক্র গ্রহ কিন্তু আপনাকে অশুভ ফল প্রদান করছে। তাহলে তার প্রতিকার স্বরূপ কী করবেন? প্রতি শুক্রবার ঠাকুর ঘরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন, আসন পেতে বসুন, সুগন্ধি ধূপকাঠি মা লক্ষ্মীকে দেখান এবং পারলে শুক্র গ্রহের কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, এবং বাড়িঘর যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই চেষ্টা করলে ভালো হয়। এবং এর সাথে বলব ছেঁড়া ফাটা ময়লা কোনো বস্ত্র না পরা, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে খুবই ভালো হয়। আর কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এবং প্রায়শই চেষ্টা করুন সন্ধ্যের পরে একটু কর্পূর জ্বালতে। ঠাকুর ঘরে দেখানোর পর আপনার যে কটা ঘর আছে সেই কটা ঘরে আপনি কর্পূর জ্বালিয়ে দেখাতে শুরু করুন। দেখবেন শুক্র গ্রহের অশুভ প্রভাব কিন্তু আপনার কমতে শুরু করে দেবে। প্রতি শুক্রবার যদি সম্ভব হয় স্নানের জলে অতি সামান্য একটু গোলাপ জল মিশিয়েও আপনি স্নান করতে পারেন। এবারে আলোচনা করব যে কি করে বুঝবেন যে বর্তমানে আপনাকে কেতু গ্রহ কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। যদি দেখেন বিদেশ যাত্রায় বাধা হচ্ছে,
যারা আধা সরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনার প্রবলেম হচ্ছে, অথবা যারা পিএইচডি করছেন সেক্ষেত্রে বাধা হচ্ছে, যারা কোনো রিসার্চের সাথে যুক্ত রয়েছেন বা যারা সায়েন্টিস্ট আছেন, যারা অপারেশন করেন বা যারা অ্যাস্ট্রোলজার আছেন বা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল বিষয়ে যুক্ত রয়েছেন, সেখানেও বেশ কিছু প্রবলেম তৈরি হচ্ছে। তো জানবেন কেতু গ্রহ কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে, এবং প্রায় দেখবেন সব কিছুতেই একটা বাধা বিঘ্নতা আসতে শুরু করেছে। গৃহপালিত জন্তু প্রায় অসুস্থ হচ্ছে, বা আপনি যদি কোনো জীবজন্তু পুষে থাকেন সে অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে বা বাড়ি থেকে চলে যাচ্ছে। তো জানবেন, তো কেতু গ্রহ কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। আরেকটা সিম্পটম বলছি, যদি দেখেন আপনার ইউরিনারি কোনো সমস্যা আসছে, অনিদ্রাজনিত কোনো সমস্যা আসছে, শরীরে জয়েন্টে জয়েন্টে একটা ব্যথা অনুভব করছেন, তাহলেও জানবেন কেতু গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। এর সবথেকে ভালো রেমেডি বা প্রতিকার হচ্ছে কুকুরকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়। বিশেষ করে যদি সাদা কালো রঙের কুকুর হয় তাকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়, এবং প্রতিদিন চেষ্টা করুন একটু মেডিটেশন করা, ধার্মিক কোনো কার্যের সাথে যুক্ত থাকা, অথবা চলাফেরার পথে কোনো মন্দির পড়লে সেখানে আপনি অবশ্যই প্রবেশ করুন, সেখানে ভক্তি ভরে প্রণাম করুন, কিছু পুজো দিন, কিছু দক্ষিণা প্রদান করুন, এবং সাধু ব্যক্তিদের দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। এগুলো যখনই আপনি একটু মেনটেন করতে শুরু করবেন, তখনই দেখবেন আপনার কেতু গ্রহের কিন্তু অশুভ ফল কমতে শুরু করবে। এবারে আলোচনা করব যে কি করে বুঝবেন যে আপনাকে বর্তমানে শনি গ্রহ অশুভ ফল প্রদান করছেন। প্রথমেই যেটা বলবো, আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী কোনো ফিডব্যাক আসছে না। প্রায়শই আপনার শরীরটা খারাপ হচ্ছে, চোট আঘাত পেয়ে যাচ্ছেন, হঠাৎ বাড়িতে কোনো না কোনোভাবে একটা অগ্নিসংযোগ হচ্ছে বা কোনো কিছুতে আগুন লেগে যাচ্ছে, প্রত্যেকটা কাজে বাধা বিলম্ব বা দেরি হওয়া এগুলো হচ্ছে, এবং অতি বৃদ্ধ যে ব্যক্তি আছেন তাদের সাথে আপনার কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দীর্ঘস্থায়ী রোগভোগে ভুগছেন আপনি, এবং বাড়িতে লোহা লক্ষণের দ্রব্য প্রায়শই নষ্ট হচ্ছে। বিশেষ করে যারা জমিজমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মেশিনারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কয়লার কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, অথবা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা চা পাতার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা খুব হার্ড ওয়ার্ক করেন, কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী আপনার হাতে অর্থ আসছে না, এবং কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতা আসছে, আপনি অনেক কাজের চেষ্টা করছেন কিছুতেই কাজ আসছে না, বা কর্মের কোনো শুভ যোগাযোগই আসছে না, তো জানবেন শনি গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে অশুভ ফল প্রদান করছে। তাহলে এর প্রতিকার স্বরূপ কী করবেন? প্রতি শনিবার চেষ্টা করুন নিরামিষ আহার করা, এবং বেহিসাবি খরচা যত কম করতে পারবেন তত ভালো, নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় ততটাই ভালো, এবং পথে ঘাটে চলার সময় সেটা দিনক্ষণ দেখার ব্যাপার নেই, যদি কোনো অসহায় ব্যক্তি বা অতি বৃদ্ধ ব্যক্তি হতে পারে, প্রতিবন্ধী ব্যক্তি হতে পারে, যারা মেহনত করে প্রচণ্ড, যারা পরিশ্রম করে, তাদেরকে কোনো না কোনোভাবে একটু সাহায্য করার চেষ্টা বা কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো, এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, প্রতি শনিবার চেষ্টা করুন কিছু পূজার উপকরণ, কিছু দক্ষিণা এবং একটু সর্ষের তেল সেই মন্দিরে প্রদান করতে পারলে খুবই ভালো হয়। এগুলো যখনই আপনি একটু মেনটেন করতে শুরু করবেন, তো দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার বাধা বিঘ্নতা কাটতে শুরু করবে। এবারে আসব কি করে বুঝবেন যে আপনার বর্তমানে মঙ্গল গ্রহ কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। যদি দেখেন প্রায়ই আপনার চোট আঘাত লাগছে, দুর্ঘটনা ঘটছে, রক্তপাত হচ্ছে, আপনার মাঝে মাঝেই মেজাজ গরম হয়ে যাচ্ছে, কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছেন, ভাই বোনের সাথে আপনার ঝগড়া হয়ে যাচ্ছে, জমি জমাকে কেন্দ্র করে কোনো সমস্যায় আপনি পড়ে যাচ্ছেন, প্রশাসনিক কোনো সমস্যায় পড়ে যাচ্ছেন, বা পুলিশি ঝামেলায় পড়ে যাচ্ছেন, তো বুঝবেন যে মঙ্গল গ্রহ কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে। তাহলে এর প্রতিকারটা আপনি কি করে করবেন? প্রথমেই বলবো, প্রতি মঙ্গলবার যাদের অশুভ ফল রয়েছে তাদের প্রতিকারটাই আমি বলার চেষ্টা করছি।
আটা বা ময়দার জিনিস একদম না খাওয়াটাই ভালো। মুসুরির ডালটা খাবেন না, শুকনো লঙ্কাটা খাবেন না এবং মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ওদিনটা না খেতে পারলে খুবই ভালো হয়। এর সাথে বলব আখের গুড় হতে পারে, লাল বাতাসা হতে পারে, লাল রঙের ফল হতে পারে। এই খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং প্রতি মঙ্গলবার বলব গৃহের আশেপাশে যদি বজরংবলির কোনো মন্দির থাকে বা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে কোনো সপ্তাহে একটু আখের গুড় হতে পারে, কোনো সপ্তাহে একটু লাল বাতাসা হতে পারে, লাল ফুল হতে পারে বা জবা ফুলের মালা হতে পারে, লাল রঙের ফল হতে পারে, লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, লাল রঙের চেলি বা বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন হনুমানজির মন্দিরে। এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয় এবং চেষ্টা করবেন প্রতি শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে পারলে খুবই ভালো হয়। অথবা মঙ্গল গ্রহের মন্ত্র আপনি মঙ্গলবার করে জপ করতে পারেন, শুদ্ধাচারে জপ করতে পারলে ভালো হয়। না হলে বিশেষ করে চেষ্টা করবেন হনুমান চল্লিশা ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে করার চেষ্টা করবেন। দেখবেন এগুলো করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। অনেকেরই জন্মকুণ্ডলী জানা থাকে না, বর্তমানে মহাদশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, প্রত্যন্ত দশা কী চলছে, গোচরে সেই গ্রহটা কেমনভাবে রয়েছে, অনেকেই হয়তো বুঝতে পারেন না। কিন্তু আমি কয়েকটা সিমটম বলে দেওয়ার চেষ্টা করলাম, যে সিমটমগুলো দেখতে পারলেই আপনারা বুঝে ফেলবেন যে আমার এই গ্রহটা কিন্তু বর্তমানে কোনো না কোনোভাবে অশুভ ফল প্রদান করছে এবং তার মোটামুটিভাবে একটা প্রতিকারও বলে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। এরকম অনেক ধরনের ভিডিও আমি অবশ্যই ভবিষ্যতে নিয়ে আসতে চলেছি। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।